এই ক্রিসমাসের সঙ্গে যুক্ত হয়ে ভারতে খ্রিস্টানদের বিরুদ্ধে যে হামলাগুলো হয়েছে সেই পটভূমিতে আমি একটি কথা নিখুঁতভাবে বলতে পারি। 2025 বলে যে বছর, তা দুয়াবভাবে অ্যান্টি ইন্ডিয়া অ্যান্টি মোদি একটি ট্রেন্ড হয়ে গেছে। দুয়াবভাবে অবিশ্বাস্য রকমের ইন্টারন্যাশনাল মাধ্যমগুলি এই বিষয়গুলি লিখেছে। নিউ ইয়র্ক টাইমস তাদের পত্রিকার পুরো অর্ধেক পৃষ্ঠা জুড়ে ওয়ার্সেট ইন ইন্ডিয়া অ্যান্ড রাইট উইং এক্সট্রিমিজম এইভাবে নরেন্দ্র মোদিকে ডিরেক্ট টার্গেট করেছে। ওয়ার্স নিয়ে সরাসরি উল্লেখ করে 2টি বা 3টি আর্টিকেল তারা ইতিমধ্যে লিখেছে। তারপর ইন্ডিয়ান মিডিয়া এটি নিয়ে কথা বলতে শুরু করেছে, অর্থাৎ আমাদের দেশের সবচেয়ে খারাপ সময়। এটি ইন্ডিয়ান অডিয়েন্স এমন অনেক মানুষ যারা দুয়াবভাবে ওয়ার্ক করছেন সকলকেই খারাপভাবে প্রভাবিত করেছে। কাশ পাটেল তিনি ক্রিসমাস শুভেচ্ছা জানিয়ে একটি সোশ্যাল মিডিয়া পোস্ট করেছিলেন, তার পুরোটার উপরেই তীব্র প্রতিক্রিয়া এসেছে। অনেক আমেরিকানই তাকে সেখান থেকে সরাসরি ভারতে ফিরে যাওয়ার জন্য বলেছে। একইভাবে আপনারা জানেন ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনে অনেক ইন্ডিয়ান অডিয়েন্স আছেন, তাদের সোশ্যাল মিডিয়ায় সাইবার অ্যাটাক করা হচ্ছে। এই সব কিছুই এই সাম্প্রতিক সময়ে ভারতীয়দের বিরুদ্ধে এই ধরনের হামলা আর কিছুই হয়নি। গত 10 বছরে নরেন্দ্র মোদী বিশ্বজুড়ে ভ্রমণ করে ভারতের জন্য একটি বিশাল নাম তৈরি করে এনেছেন। দুয়াবভাবে অনেক মানুষেরই আগে ভারতীয় বলে বলতে লজ্জা হতো, কিন্তু পৃথিবী আন ইন্ডিয়ান এইভাবে তা বদলে দেওয়া নরেন্দ্র মোদী সরকারের হস্তক্ষেপে সম্ভব হয়েছিল। দুয়াবভাবে তার অ্যাকসেপ্টেন্সে আমরা পেয়েছি, এটা কোনো সন্দেহের বিষয় নয়। ঠিক একইভাবে ইন্ডিয়ান অরিজিন এমন অনেক মানুষ অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ইত্যাদি বিশ্বের অনেক দেশেই পলিটিক্সে আছেন। তারা কি পজিশনেও আছেন, তাদের অ্যাট্যাক করা হচ্ছে সেটা দেখা দরকার। সেটা দেখলেই তো সংঘ পরিবারগুলোর সত্যিকার বোধ হওয়া শুরু হয়। ভারতে সংখ্যালঘুদের বিরুদ্ধে এই ধরনের কোনো অত্যাচার হওয়া উচিত ছিল না তারা ভাববে, কারণ এই সব কিছুতেই একটি লক্ষণ লেখা আছে। সংঘ পরিবার সেই লক্ষণ লেখা সব ক্রাশ করে সেদিকে চলে গেছে। এখন নিখুঁতভাবে দুয়াবল মিডিয়া হোক বা দুয়াবল কমিউনিটি হোক ভারতীয়দের বিরুদ্ধে ও ভারত শাসনকারীদের বিরুদ্ধে ফিরে গেছে। আমাদের বুঝতে হবে এই ক্রিসমাস সময়ে অ্যাটাক হওয়ার মাত্র 1 সপ্তাহই হয়েছে, তার মধ্যেই দুয়াবভাবে এই বিষয়ে একটি ট্রেন্ড হয়ে সেদিকে চলে গেছে। চিন্তা করলে দেখবেন কিছু গুরুত্বপূর্ণ উপাদান আছে। এখন ভারতীয়দের বিরুদ্ধে অনেক জায়গাতেই হামলা এমনকি হওয়ার সম্ভাবনা আছে। অনেক মানুষের সাথে আমি কথা বলেছি, তখন তারা বলেছে এটি তাদেরকে ভয়ানকভাবে প্রভাবিত করেছে। ভারতীয়দের সন্দেহের সাথে অন্যরা দেখছে এইভাবে জিনিসগুলো বদলেছে। এই অবস্থাকে তৈরি করে এনেছে এই যারা বলে সংঘ পরিবার বলে দল। বিশ্বে কেউ এটা দেখবে না এই তারা ভেবেছিল, কিন্তু বিশ্বজুড়ে গিয়ে পৌঁছেছে। বিশ্বজুড়ে নিন্দা হয়েছে। প্রতিটি ভারতীয় মানুষকেই এটি গ্রাস করে প্রভাবিত করবে। সব ভারতীয়রই ভারতে চাকরি পাওয়ার কোনো সম্ভাবনা নেই। অগণিত ভারতীয়রই বিদেশে গিয়ে পড়াশোনা করা ও কাজ করা ছাড়া কোনো উপায় নেই। সংঘ পরিবার যে অত্যাচার করছে তা এদের সবাইকে খারাপভাবে প্রভাবিত করছে, অর্থাৎ সব ভারতীয়কেই এটি সম্পূর্ণভাবে গ্রাস করে প্রভাবিত করবে। তার মধ্যে খ্রিস্টান বা মুসলিম বা হিন্দু বলে কোনো ভিন্নতা থাকবে না। ভারতীয় হলে তাদের অন্যরা খারাপভাবে দেখবে। ভারত একটি গণতান্ত্রিক দেশ, সেকুলার দেশ। ভারতে যে কেউ তার নিজের ধর্মে বিশ্বাস করার স্বাধীনতা পেয়েছে, সেইভাবে বেঁচে থাকতে পারে। সেটাই দুয়াবভাবে আমরা দিয়েছি এমন একটি পিকচার। সেই পিকচারই দুয়াবভাবে দেখা হচ্ছে। সেই পিকচার সম্পূর্ণরূপেই বদলে যেতে চলেছে। এখন একটি কথা আমি বলবো, নরেন্দ্র মোদির ইন্টারন্যাশনালি পাওয়া অ্যাকসেপ্টেন্স নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। সেটা সম্পূর্ণরূপেই নিশ্চিহ্ন হবে। সেটাই ঘটতে চলেছে, অর্থাৎ চেনের মতোই এটি চলছে। এখন আগের মতো ইন্ডিয়ান ডিয়াসপোরা ইত্যাদি বলে বড় করে বিদেশ সফর কিছুই আর হবে না। ভারতীয়দের অবস্থা ও মর্যাদা ক্রমাগত ভেঙে পড়ছে। তার একটি প্রমাণ আমি বলি, এখন আমেরিকায় নিউ ইয়র্ক, পেনসিলভেনিয়া ঠিক তেমনই নিউ জার্সি, ট্রাই স্টেটস 3টি স্টেটই পাশাপাশি অবস্থিত স্টেটস। এই নিউ জার্সিতে সবচেয়ে বেশি কারা? গুজরাটিস। সবচেয়ে বেশি ভারতীয় থাকে নিউ জার্সিতে। ভারতীয়দের মধ্যেই বেশি গুজরাটিস। পেনসিলভেনিয়াতে ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি হিন্দুস। ঠিক তেমনই নিউ ইয়র্কের অবস্থা।
এই 3টি স্টেট একসাথে দেখলে শতাধিক হিন্দু মন্দির আছে। এখানেও ইন্ডিয়ান হিন্দু সম্প্রদায়ের প্রেজেন্স আছে। সেখানে ভারতীয়রা টেম্পলসে যায়, প্রার্থনা করে, তাদের আধ্যাত্মিক কাজ করে, পূজা করে। সেখানে আমেরিকান সেটা অ্যাকসেপ্ট করে, তাদের ল্যান্ডে গিয়েই এটি করে। এখান থেকে সেখানে গিয়ে সেখানে কাজ করে, বিজনেস করে, বাস করে। সেখানে আমি একটি কথা বলবো, ফিউচারে এই তিলক ইত্যাদি মাখিয়ে হাতে ইত্যাদি থ্রোয়ের বেঁধে আমেরিকা যাওয়ার কোন পরিস্থিতি এখন আর থাকবে না। এই আমেরিকানস যাদের বলছেন তারা আপনারা মনে করেন এমন ইউরোপিয়ানস নয়। আমেরিকানদের বিষয়টা নিখুঁতভাবে বলবো, কারণ তাদের স্টোরি করা একজন আমি। আমেরিকা একটি সেকুলার দেশ হলেও তার একটি গুরুত্বপূর্ণ উপাদান আছে। খ্রিস্টান ফাউন্ডেশনে গড়ে উঠেছে এমন দেশ আমেরিকা। আমেরিকার ইতিহাস নিয়ে দেখলে সেই বিষয়টা বোঝা যাবে। একটি খ্রিস্টান ফাউন্ডেশনের দেশে রিপাবলিকান পার্টি বলে যারা, তারা হার্ডকোর খ্রিস্টানস। ছোটখাটো বিশ্বাসী নয়, হার্ডকোর বিশ্বাসী। কি এই হার্ডকোর খ্রিস্টানস? ইউরোপে সবচেয়ে বেশি ক্যাথলিক বিশ্বাসী আছে। সুইডেনের মতো কিছু ছোট দেশেই শুধু প্রটেস্ট্যান্ট বিশ্বাসী বেশি, বাকি অঞ্চলে বেশি ক্যাথলিক্স। কিন্তু আমেরিকায় বেশিরভাগ প্রটেস্ট্যান্ট বিশ্বাসী, তার মধ্যে কমই ক্যাথলিক্স আছে। ইউরোপিয়ান ক্যাথলিক্সের মতো নয় আমেরিকান ক্যাথলিক্স, তারা ভীষণ কনজারভেটিভ। এটাই তার পার্থক্য। এটি রিপাবলিকান পার্টির ভিতরেও ডেমোক্র্যাটস শ্রেণীর মধ্যেও খুবই ভিজিবল, খুবই ভিজিবল। তখন তাদের একটি ফাউন্ডেশন আছে। সেই কারণেই প্রতি বছর আমেরিকান প্রেসিডেন্ট প্রেয়ার ব্রেকফাস্ট মিটিং করেন। ঠিক তেমনি আমেরিকান প্রেসিডেন্ট অংশ নিতে যান হোয়াইট হাউস চ্যাপেলের মতো ব্যাপারগুলো। এগুলো সব তার ইতিহাস পড়লে বুঝতে পারা যায়। তারা এগুলো কিছু বাইরে দেখায় না, কিন্তু তাদের ভিতরে এগুলো আছে। সেটাই তার কথা। বহু বছর পরে বড় পরিবর্তন হল। তারা খুবই সেকুলার হয়ে উঠল। তারপর তারা আবারও ফিরে যেতে শুরু করল। এটাই তার প্রধান উপাদান। বিশ্বে এখনো সবচেয়ে বেশি গসপেল প্রচার কার্যকে ফান্ড করে যে দেশ, ঠিক তেমনই সেটাকে সাপোর্ট করে যে দেশ, সেটা আমেরিকা। ইউরোপিয়ান দেশ নয়। আমেরিকান মিশনারি বললেই সেটা। চ্যারিটি হলেও তারা নিজেরাই করে। বিশ্ব ভয়েস সেটা আমেরিকাই। একটি সিম্পল উদাহরণ দিই। প্রেসিডেন্ট ট্রাম্প একজন হার্ডকোর খ্রিস্টান। সেটা আগে বুঝুন। তিনি হার্ডকোর খ্রিস্টান। জো বাইডেনের মতো নয়। তিনি এবং তার পার্টির লোক ও আমেরিকান অ্যাডমিনিস্ট্রেশনে নতুন করে আসা লোক ও তার সঙ্গে যারা আছেন তারা সবাই কট্টর খ্রিস্টান বিশ্বাসী। তাই ভারতে এই ঘটতে থাকা হামলাগুলো আমেরিকায় করেক্টভাবে লক্ষ্য করা হচ্ছে। আপনারা বুঝুন, আমেরিকা এত বেশি এখানে ইনভেস্ট করেছে, তাহলে ভারতে ছায়ের এখানে বিশাল নেটওয়ার্ক আছে। বিশাল নেটওয়ার্ক আছে ভারতে। তার জন্য একজন আমেরিকানই হতে হবে এমন নয়। ইন্ডিয়ান অরিজিন মানুষরাই হবে এই ছায়ের নেটওয়ার্ক। এটি খুবই অ্যাক্টিভ ভারতে। কারণ যখন ওয়েবারাইজেশন হলো, আমেরিকান ইনভেস্টার্স এখানে এসে ইন্ডিয়া তাদের অডিয়েন্স পার্টনার হলো, তখন থেকেই এই নেটওয়ার্ক এখানে আছে। আমেরিকা ভারতের বিরুদ্ধে নেওয়া প্রতিটি সিদ্ধান্তই খুবই সূক্ষ্ম হবে। কারণ এই খ্রিস্টানসকে এত বেশি অ্যাট্যাক করা হচ্ছে, বিশ্বাসীদের অ্যাট্যাক করা হচ্ছে, চার্চ আক্রমণ করা হচ্ছে, পাদ্রীদের মারধর করা হচ্ছে, তাদের দিয়ে জয় শ্রীরাম বলানো হচ্ছে। আমেরিকার হিন্দু সনাতনী বিশ্বাসীদের সম্প্রদায় শেষ পর্যন্ত বলেছে, এই অত্যাচারীদের কাজের সঙ্গে আসলে হিন্দু ধর্ম বিশ্বাসের কোন সম্পর্ক নেই। কারণ এই অ্যাট্যাক কিছুই হিন্দু ধর্ম বিশ্বাসে বলা নেই। এটি প্রকৃত হিন্দু ধর্ম বিশ্বাস নয়। কেন তারা এমন বলল সেটা আপনারা ভেবে দেখেছেন? কারণ তারা জানে সেখানে আমেরিকায় দাঁড়ানো মুশকিল হয়ে যাবে। এমন ঘটনা ভারতে ঘটতে থাকলে আমেরিকা শুধু নয়, বিশ্বের অনেক দেশেই থাকা ভারতীয়দের তা খারাপভাবে প্রভাবিত করবে। আমেরিকান নীতি নিয়েই গ্লোবাল স্তরের খ্রিস্টান বিশ্বাসীদের বিবেচনা করা হচ্ছে। তাই সেখানকার মিডিয়া হঠাৎ ভারতের বিরুদ্ধে লিখতে শুরু করেছে। এত বেশি মারের সম্পর্কে অনুকূলে লিখিত আমেরিকান মিডিয়া সব এখন মোদি ও সংঘ পরিবারকে লক্ষ্য করে রিপোর্ট করতে শুরু করেছে। তাদের একটি চান্স মিলেছে মারেকে ডেমোলিশ করার। এর জন্য অনেক কারণ আছে। আমি একটি কথা বলবো। কোন কারণেই পুরানো ইন্ডিয়া বলতে যা
তা এত ব্যাপকভাবে সংখ্যালঘুদের বিরুদ্ধে হামলা ও সমস্যা ছিল এমন দেশ ছিল না। কিন্তু আজ দেশ জুড়ে এই ধরনের অত্যাচারই চলছে। এই সাম্প্রতিক সময়ে একটি খেসে খ্রিস্টান পাদ্রীকে ক্রিসমাস প্রোগ্রাম চলাকালীন অবস্থাতেই পুলিশ ধরে নিয়ে গেছে। স্টেট স্পন্সর্ড হওয়া হামলা। এখানে কি ধর্মান্তর করা হচ্ছে? বন্ধুরা একত্রিত হয়ে একটি ক্রিসমাস উদযাপনে কোথায় জোর করে ধর্মান্তর? এসব কিছু বিশ্বের দেশগুলো মজা করে দেখবে না। এই ধরনের ঘটনা অ্যাসোয়ারেড এই বলে উড়িয়ে দিতে পারবেন না। ধ্রুবভাবে অনেক ইন্টারন্যাশনাল ফোরামে এই একটি এশি ভারতকে বিচ্ছিন্ন করবে। প্রতিটি ভারতীয়র সমস্যা হবে। সে দেশগুলিতে কাজ করা ও সেখানকার বিজনেস করা ইত্যাদি করা ভারতীয়দের এটা প্রভাবিত করবে। এটা আমি নিখুঁতভাবে বলছি। তার লক্ষণই গ্লোবাল মিডিয়া এত ভয়ানকভাবে ভারতের ঘটনা রিপোর্ট করেছে। সংঘ পরিবারের পুরো ইতিহাস নিয়ে তার গারফাগার হিসেবে মারিকে দেখিয়ে ভারতকে হিন্দু রাষ্ট্র বানানোর চেষ্টা হচ্ছে এইরকম নিউ ইয়র্ক টাইমস প্রবন্ধ লিখেছে। এখানকার অর্গানাইজার প্রকাশিত প্রবন্ধের মতো নয় সেটা। নিউ ইয়র্ক টাইমস লিখতে গেলে গুরুত্ব আছে, গ্লোবালভাবে অ্যাকসেপ্টেন্স আছে নিউ ইয়র্ক টাইমসের। এগুলো সব ভয়ানক সমস্যাই। মোদি ভারতকে উঁচুতে তুলে এনেছিল, তা 4 গুণ 2025 সালে নিচে নিয়ে গেছে। এই বলা এই সমস্যাগুলো সমাধান হোক ও এই নতুন বছরে সেরকম না হোক, আপনাদের মতো আমারও প্রত্যাশা। কারণ এটি আমাদের একটি ইন্ডিয়া নয় যেটা দেখা যাচ্ছে। সংবিধান দেওয়া স্বাধীনতা সকলের আছে। একজন ব্যক্তি যেখানে খুশি প্রার্থনা করতে পারে, কাউকে বিরক্ত করতে কোনো আসে না। তার নামে সমস্যা তৈরি করে তাদের নষ্ট করার চেষ্টা করা খুব বড় সমস্যা। এটি বিচ্ছিন্ন ছোট সমস্যা এই দাবি করে কিছুই হয়নি এভাবে এগিয়ে যাওয়া যাবে না। কারণ এটি দুয়াবভাবে ইন্ডিয়ার প্রতিচ্ছবিকে ড্যামেজ করেছে। কোনো সন্দেহ নেই, এর উত্তর দিতে হবে দেশ শাসনকারীরাই। এটি প্রতিটি ভারতীয়কে প্রভাবিত করে এমন বিষয়। বিদেশি যাওয়াদের ও দেশের মানুষদের সবারই মুখ হারা করে দেওয়া কাজ এইটা। এর জন্য সংঘ পরিবারই দায়ী।